السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون. وجاء في الحديث عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমা যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখির নবী পাকের প্রতি সকলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে সূরা আল ওয়াকিয়া ৮, ৯, ১০ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি। আজকে আমার দুটো বিষয় থাকবে। একটা হচ্ছে ইসলাম গ্রহণের কারণে সাহাবাদের প্রতি কীরকম জুলুম নির্যাতন করা হয়েছিল তার কিছু উদাহরণ আমি নিয়ে আসবো। আর শেষের দিকে থাকবে শাবান মাসের আমল সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেটা আমরা গত জুমায় বলেছি। এরপরে যাতে মানুষ আর ইসলাম গ্রহণ না করে সেই জন্য এবার সাহাবাদের উপরেও মক্কার কাফির মুশরিকরা জুলুম নির্যাতন শুরু করল। তো তাদের অনেকগুলো ঘটনা রয়েছে, সবগুলো বলতে গেলে বিস্তারিত অনেক সময় লাগবে। আর একটা বিষয় হচ্ছে, বাংলায় একটা কথা আছে যে কি যাতনা বিষে বুঝি বেশে কিসে প্রভু আসি বিষে ধ্বংসনি যাবে। সাপের বিষে কি যাতনা কি কষ্ট যাকে সাপে দংশন করেনি সে কখনো বুঝবে না। সত্যিকার অর্থে খাঁটি মুমিন মুসলমান হতে গেলে কি কষ্ট, কি বিপদ, বালা মুসিবত, কত প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয়, কত জুলুম নির্যাতন সহ্য করতে হয়, যারা ইসলামী আন্দোলন করেনি তারা কখনো বুঝবে না। যারা শুধুমাত্র দরবার নিয়ে মাজার নিয়ে পড়ে থাকে আর সারাদিন মনে হয় যে মসজিদে তাসবিহ নিয়ে জপতে জপতে মুখে ফেনা তুলে ফেলেন, কিন্তু সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলতেছে কোনো মাথা ব্যথা নেই, তারা কখনো বুঝবে না যে পরিপূর্ণ দিন কায়েম করতে গেলে কত বিপদ আসে। যারা সত্যিকারে ইসলামী আন্দোলন করবে, দেশে ইসলামী হুকুমত কায়েম হোক এই চেষ্টা করবে, তারাই শুধুমাত্র বুঝতে পারবে। যখন তারা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে ইসলাম প্রচার থেকে বিরত রাখা যাচ্ছে না, তখন তারা তার পরিবার, এরপরে যারাই নতুন মুসলমান হচ্ছে তাদের উপরে জুলুম নির্যাতনের পথ বেছে নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিল, তার মধ্যে 2 জন মেয়ের বিয়ে হয়েছিল আবু লাহাবের 2 ছেলের সাথে, উতবা এবং কুতাইবা। আবু লাহাব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রচার থেকে বিরত রাখতে পারল না, তখন তার ছেলেদেরকে নির্দেশ দিল যে মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়ে দাও। চিন্তা করেন, 2টা মেয়ে যদি তালাক প্রাপ্ত হয়ে কোনো বাবার বাড়িতে আসে তাহলে ওই বাবার মন মানসিকতা কি হবে?
এটা যার ঘরে তার তালাকপ্রাপ্ত মেয়ে এসে বসে আছে সেই বাবাই বুঝবে, আমি আপনি বুঝতে পারবো না। সেখানে একটা নয়, দুইটা মেয়ে তালাকপ্রাপ্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে আসছে। এরপরে সাহাবাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে, মক্কার কাফেররা শোনা মাত্রই তাদের উপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের ক্রীতদাস ছিলেন, তিনি হাবশী ছিলেন। সেই আফ্রিকা থেকে তাকে পর্যায়ক্রমে চুরি করে নিয়ে আস্তে আস্তে মক্কায় তাকে বিক্রি করা হয়েছিল। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, এই উমাইয়া বিন খালফ তার গলায় দড়ি বেঁধে গরু ছাগলের মতো রাস্তা দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গেল। মরুভূমি, মাঝে মধ্যে পাথরের রাস্তা, এর মধ্যে নিয়ে বেড়াতে বেড়াতে তার শরীর রক্তাক্ত হয়ে গেল। এরপরে এই রক্তাক্ত শরীর হাত পা বেঁধে তাকে পাথরের উপর শুয়ে রেখে প্রচণ্ড উত্তাপের মধ্যে রাখা হলো। আরবের মরুভূমির যে উত্তাপ, গরমের সময় খালি পায়ে হাঁটাই যায় না, পাথরের জমি, সেখানে যদি পা ফেলা যায় কিছুক্ষণ পরে ফসকা পড়ে যাবে খালি পা। সেই উত্তপ্ত বালুর মধ্যে পাথরের উপরে তাকে বেঁধে রেখে তারপরে আবার বুকে উপর পাথর চাপা দেওয়া হতো। এরপরে তাকে বলা হতো, মোহাম্মদের দিন পরিত্যাগ করো, লাত উজ্জার পূজা করো, তাছাড়া তোমাকে এই অবস্থায় থাকতে হবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পেয়ে তিনি উমাইয়া বিন খালফের কাছে গেলেন, গিয়ে বললেন যে তাকে এত কষ্ট না দিয়ে তাকে তো বিক্রি করলেই করো। বললো যে তোমরাই তাকে নষ্ট করেছো, কাজে তোমরাই তাকে কিনে নাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ক্রীতদাস ছিল, সে ইসলাম গ্রহণ করেনি, কাফের, তার বিনিময়ে এবং সেই সাথে আরও মূল্যবান চাদর এবং 10 উকিয়া স্বর্ণমুদ্রা, এগুলোর বিনিময়ে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে মুক্ত করে দিলেন। এরপরে আরেকজন ক্রীতদাসী ছিল, তার নাম হচ্ছে জিন্নিরা। যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, এই খবর পেয়ে আবু জেহেল এসে তাকে এমন থাপ্পড় মারল যে থাপ্পড়ে তার চোখ নষ্ট হয়ে গেল। এরপরে তারা কাফেররা বলতে লাগলো, দেখছো আমাদের দেবতার উপাস্য না করার কারণে দেবতার অভিশাপে তোমার চোখ নষ্ট হয়ে গেছে। দেখছেন, থাপ্পড় মেরে চোখ নষ্ট করে দিল আর বললো দেবতার অভিশাপে তোমার চোখ নষ্ট হয়ে গেছে। তখন জিন্নিরা বলল যে না, আল্লাহর কসম, তোমাদের লাত মানাতের অভিশাপে আমার চোখ নষ্ট হয়নি, আবু জেহেল থাপ্পড় মেরে আমার চোখ নষ্ট করে দিয়েছে, অবশ্যই আমার আল্লাহ আমার চোখ ভালো করে দেবে। এইটা বলতে দেরি সাথে সাথে আল্লাহ তাআলা তার চোখ ভালো করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকেও অনেক মূল্যের বিনিময়ে, অর্থের বিনিময়ে তাকেও ক্রয় করে মুক্ত করে দেন। তার পিতা আবু কুহাফা তখন ইসলাম গ্রহণ করে নাই। তো আবু বকরকে ডেকে বলতেছে যে তুমি এই সমস্ত দুর্বল দাস দাসী মুক্ত করে দিচ্ছ কি জন্য? এগুলো তোমার কি উপকারে আসবে? তার চেয়ে একটু শক্তিশালী জোয়ান থেকে মুক্ত করে দিলে তারা তোমার কাজে আসবো। আবু বকর বললেন যে বাবা, আমি তো আল্লাহ সন্তুষ্টির জন্য এগুলো করছি, দুনিয়ার স্বার্থে তো করছি। তিনি 7 জন দাস দাসীকে এইভাবে মুক্ত করে দিয়েছিলেন। পরবর্তীতে অবশ্য আবু কুহাফা ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের দিনে। এরপরে আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। তিনি ধনী পরিবারের সন্তান। আজ এক কাপড় পরলে কালকে আর এক কাপড় পরতেন, খুবই বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি। তার বাবা খুব ধনী লোক ছিলেন, কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, এই খবর পেয়ে তার পরিবারের লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দিল। তার গায়ে কাপড় চোপড় ছিল, তার মা বলল যেগুলো খুলে দিয়ে দাও। তার যে দামি কাপড় ছিল সব খুলে দেওয়া হলো। তিনি বললেন যে মা, আমি তো উলঙ্গ হয়ে বাইরে যেতে পারি না, আমার পরনের জন্য, আমার সদর আবৃত্তি করার জন্য অন্তত 1 টুকরা কাপড় দাও। এই 1 টুকরা কাপড় পরে তিনি বাড়ি থেকে বের হয়ে আসলেন আল্লাহ রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খুবই আফসোস করলেন, হায় রে মুসআব, যে আজকে 1 কাপড় পরতো, কালকে আর 1 কাপড় পরতো, বিলাসবহুল বিছানায় ঘুমাতো, দামি দামি খাবার খেত, ইসলাম গ্রহণের কারণে তাকে আজকে 1 কাপড়ে বাড়ি থেকে বের করে
দেওয়া হয়েছে। ঠিক মতো খেতে না পেয়ে তার শরীর সাপের খোলসের মতো কুঁচকে গিয়েছিল। এই মুসআব রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। সবাই তার পরিবারের লোকদের জন্য কাফনের কাপড় নিয়ে আসে। হামজা রাদিয়াল্লাহু আনহুর বোন সফিয়া, তিনি তার ভাইয়ের জন্য 2 টুকরা কাফনের কাপড় নিয়ে আসছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সব শহীদের কাফনের কাপড় হয়েছে, কিন্তু মুসআবের জন্য কোনো কাফনের কাপড় নাই। তিনি তার ফুফুকে বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে 1 টুকরা কাপড় আমি মুসআবকে দিতে চাই। তিনি অনুমতি দিলেন। 1 টুকরা কাপড়ে মুসআব রাদিয়াল্লাহু আনহুকে কাফন করে দাফন করা হয়েছে, শুধুমাত্র ইসলামের খাতিরে। এরপরে ইয়াসির পরিবার, তার পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছিল। ইয়াসির, তার স্ত্রী সুমাইয়া, তার ছেলে আম্মার, তারা মক্কায় স্থায়ী বাসিন্দা ছিল না, ইয়ামেন থেকে মক্কায় এসে বসবাস করেছিল। ব্যবসা বাণিজ্য করে বেশ অর্থ সম্পদ তারা জোগাড় করেছিল। যখন তার ইসলাম গ্রহণের খবর মক্কার কাফেররা শুনতে পেল, আবু জেহেল তার গুন্ডা বাহিনী নিয়ে এসে ইয়াসিরকে বন্দি করলো, আম্মারকে বেঁধে ফেললো, সুমাইয়াকে বন্দি করলো। তাদেরকে বলল যে তোমরা ইসলাম ত্যাগ করো, তাছাড়া আমরা তোমাদেরকে ছাড়ব না। প্রতিদিন এসে তাদেরকে পিটায়, না খেয়ে রাখে, ক্ষুধা পিপাসে তারা অস্থির হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই পথ দিয়ে যাচ্ছেন। তিনি বললেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবারের লোকেরা, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যখন শত চেষ্টা করেও এই পরিবারের কাউকে ইসলাম থেকে বিরত রাখা গেল না, তখন আবু জেহেল একটা বর্ষা নিয়ে সুমাইয়ার যৌনাঙ্গে আঘাত করে তাকে শহীদ করে দিল। নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি হচ্ছেন ইসলামের প্রথম মহিলা শহীদ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এরপরে ইয়াসিরকেও মারতে মারতে পরবর্তীতে শহীদ করে দেয়। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতে বেঁচে যান, পরবর্তী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে মুক্ত করে দেন। এরপরে আম্মারকে ধরে নিয়ে গিয়ে পেটানো হতো, আর বলা হতো যে এই মূর্তিগুলো, এগুলি কি তোমার উপাস্য নয়? মারের চোটে অস্থির হয়ে বেহুশ অবস্থায়, হিতাহিত জ্ঞান ছিল না, এমনভাবে তাকে পেটানো হতো। তিনি বলতেন যে হ্যাঁ, এগুলি আমার উপাস্য, এগুলি আমার ইলাহ। মানে কি বলতেছেন তিনি বুঝতে পারতেন না। পরবর্তীতে যখন হুঁশ ফিরে আসতো, তিনি চিন্তা করতেন যে আমি তো এই ধরনের কথা বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমাকে জুলুম করতে করতে যতক্ষণ না আমি ওদের দেবতাকে স্বীকার করেছি, ততক্ষণ পর্যন্ত আমাকে তারা ছাড়েনি, এমন কষ্ট দিয়েছে, তা আমি তো বলে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা তাজিদু কলবাকা, তোমার মনের অবস্থা কি ছিল? তিনি বললেন, মুতমাইন্নাম বিল ঈমান, আমার অন্তর তো ঈমানে পরিপূর্ণ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরবর্তীতে যদি তারা বলে তাহলে তুমি আবার বলবে। কারণ জোর জুলুম করে যদি সমাজে পাপ কায়েম করা হয়, সমাজের শাসনকর্তা, রাষ্ট্রপ্রধান, তারা যদি সমাজের কোনো মুসলমানকে কোনো পাপ কাজ করতে বাধ্য করে, তাহলে এর জন্য দায় দায়িত্ব পুরো সরকারকে নিতে হবে। এর জন্য ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে দায়ী হবে না। জুলুম নিপীড়নের অবস্থায় বাধ্য হয়ে যদি কাউকে এই ধরনের কাজ করতে হয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কে আছো কাবা ঘরের সামনে গিয়ে কাফেরদেরকে কোরআন তেলাওয়াত শোনাতে পারবে? কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। তিনি অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের সামনে এসে কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা আর-রহমান। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান তেলাওয়াত করতেছেন। আবু জেহেল বলে, উম্মে মাবুদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের ডাকনাম ছিল, সে কি তেলাওয়াত করতেছে? একজন যে বলল যে মুহাম্মাদের উপরে যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআন পড়তেছে। এরপরে সে তার গুন্ডা বাহিনী নিয়ে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপরে ঝাঁপিয়ে পড়ল
এবং তার সারা শরীরে তাহার চেহারায় আঘাত করে রক্তাক্ত করে ফেলত। এরপরে আধামরা অবস্থায় ফেলে তারা চলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূলের কাছে সাহাবাদের কাছে ফিরে আসলেন, তারা মনে করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে হয় ভয় পেয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি অবস্থা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের মার খেয়ে আমার ঈমান আরো বৃদ্ধি পেয়ে গেছে। আপনি যদি বলেন আমি আগামীকাল আবার ওদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। আর আমরা একটুখানি জুলুম নির্যাতন দেখলেই ভয় পেয়ে একেবারে ঘরের কোণে লুকিয়ে পড়ি, মনে করি যে না, এগুলো বলা যাবে না বাবা। কিন্তু যারা সত্যিকারের মুমিন, এদের উপরে যত আঘাত আসবে, লোহাতে যত আঘাত হবে তত এটা ধারালো হবে, তত এটা কাজের উপযোগী হবে। মুমিন মুসলমানের উপর যত আঘাত আসবে ততই তারা দিন কায়েমের জন্য উপযুক্ত হবে এবং সেই দেশে তত তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। এই জন্য ভয়ের কিছু নেই। এরপরে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কামারের কাজ করতেন। তার মনিব যখন শুনতে পেল যে খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, তিনি এসেই তাকে লাথি মেরে ওই আগুনের আংটার উপরে ফেলে দিলেন। এরপরে বুকের উপরে পা দিয়ে চেপে ধরে বললেন, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এখনই তার ধর্ম পরিত্যাগ করো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কিছুতেই মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করব না। এরপরে পা দিয়ে চেপে ধরে থাকলেন। তার শরীর থেকে রক্ত চর্বি গলে গলে ওই আগুনের আংটাগুলো নিভে গেল। তার শরীর ঘা হয়ে গেল, সাদা সাদা হয়ে গেল। এরপরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ত্যাগ করেনি। এরপরে খাব্বাব তিনি কামারের কাজ করতেন। আমর ইবনে আস তার কাছ থেকে একটা তরবারি বানিয়ে নিয়েছিল। খাব্বাব তাকে বললেন যে আমার তরবারির মূল্য দিয়ে দাও, পারিশ্রমিক দাও। খাব্বাব আস ইবনে ওয়াইল বললেন, যতক্ষণ না তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো ততক্ষণ তোমাকে পারিশ্রমিক দেবো না। তিনি বললেন, যদি না দাও তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করব। বললে তাহলে আমিও কিয়ামতের দিন তোমার পাওনা পরিশোধ করব। এইভাবে যখনই আপনি হক কথা বলবেন, আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে, চাকরি থেকে বঞ্চিত করা হবে। এই যে ইমরান ভাই আরঙে ভাইবা দিতে গেছিল, বলছে যে আপনাকে দাড়ি শেভ করতে হবে, তাছাড়া চাকরি হবে না। চিন্তা করছেন? আমাদের দেশে এই অবস্থা, মুসলমানের দেশে এই অবস্থা। চাকরি পেতে গেলে নাকি দাড়ি শেভ করতে হবে। তো উনি রাজি হননি যে আমার রাসূলের সুন্নাত আমার চাকরির চেয়ে বড়। আল্লাহ যদি আমার রিজিক মেপে থাকে তাহলে দাঁড়িয়ে থাকা অবস্থাও আমার রিজিক হবে। আল্লাহ তাআলা পরে তার আরেক ব্যবস্থা করে দিয়েছে। তো যাই হোক, এরপরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ত্যাগ করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে একদিন তিনি বলতেছেন খাব্বাবকে যে ইসলাম গ্রহণের কারণে তোমার উপর কেমন নির্যাতন হয়েছিল। তিনি তার পিঠের জামাটা উঁচু করে তুললেন। দেখা গেল কুষ্ঠ রোগ হলে মানুষের শরীর যেভাবে সাদা সাদা হয়ে যায়, তার শরীর সেরকম হয়ে গেছে। তিনি বললেন যে আমাকে আগুনের উপর চেপে ধরে আমার বুকে পা দিয়ে চেপে ধরা হয়েছিল, আমার শরীরে রক্ত চর্বি গলে গলে আগুন নেমে গেছে, যার কারণে আমার পিঠটা এরকম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফিরিয়ে নিলেন, বললেন আমার জীবনে আমি কখনো এরকম পিঠ দেখিনি, কারো শরীরের চামড়া এরকম আমি দেখিনি। শেষ বয়সে এই ক্ষতর কারণে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ইন্তেকাল করেছিলেন। এরপরে হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের খবর শুনে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। মক্কার কাফেররা এসে তাকে বাধা দিল যে তুমি মদিনায় হিজরত করতে পারো, কিন্তু শর্ত হচ্ছে তোমার যে ধন সম্পদ রয়েছে এগুলো কিছুই নিয়ে যেতে পারবে না। তিনি বললেন তোমরা যদি এই শর্তে রাজি থাকো যে আমার ধন সম্পদ, আমার যে জমি জমা বাড়ি গাড়ি রয়েছে এগুলো সব তোমাদেরকে দিয়ে দেবো, আমি তাতেও রাজি আছি, কিন্তু তারপরেও আমি ইসলামের জন্য হিজরত করতে প্রস্তুত আছি। যখন তিনি হিজরত করে মদিনায় পৌঁছলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সোহাইব তুমি খুব লাভের ব্যবসা করে এসেছো, তুমি খুব লাভের ব্যবসা করেছো, তোমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার চাচা হাকাম তাকে বেঁধে রেখে তাকে বেধড়ক মারধর করে আর বলে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, কিন্তু তিনি ত্যাগ করেননি। ফুকাহা জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার পরিবারের লোকেরা
তাকে বেঁধে চাটাইয়ের মধ্যে মুড়ে নিল। এরপরে তার নাকে আগুনের ধোঁয়া ধরে অতিষ্ঠ হয়ে যান তিনি। তারপরও তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেননি। অসংখ্য জুলুম নির্যাতনের ঘটনা রয়েছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, আবু জাহেল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় মেরেছে, আঘাত করেছে। এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেরেছেন, তিনি সাথে সাথে আবু জাহেলের বাড়িতে গিয়ে ধনুক দিয়ে তার মাথায় আঘাত করে মাথা ফেটে দিয়েছেন, রক্ত বের হয়ে গেছে। আবু জাহেলের গুন্ডারা বলল যে আমরা হামজাকে ধরবো নাকি? বললো যে না, যেহেতু আমি তার ভাইস্তাকে মেরেছি সেই জন্য সে আমাকে আঘাত করেছে। এরপরে হামজা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন আমি তোমার প্রতিশোধ নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে মেরেছে এই জন্য আপনি আবু জাহেলকে মেরেছেন, এই জন্য আমি খুশি হইনি। আমি তখনই খুশি হব যখন আপনি আমার কালেমা গ্রহণ করবেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার ঘটনা খুবই প্রসিদ্ধ। তিনি প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন দীর্ঘ প্রায় 5 বছর। নবুয়তের 5ম বর্ষে এসে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। তিনি তরবারি নিয়ে বের হলেন। মাঝপথে শুনতে পেলেন যে তার বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাইদ তারা ইসলাম গ্রহণ করেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে তিনি বোনের বাড়িতে গেলেন। তখন তারা কোরআনের একটা পাণ্ডুলিপি, কিছু সূরা তাহার কয়েকটি আয়াত লেখা ছিল, সেগুলো তারা তেলাওয়াত করছিল। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর আগমনের কথা শুনতে পেলেন, তখন তারা বললেন, সেটা লুকিয়ে রাখলেন এবং চুপচাপ। ওমর এসে বলতেছে তার ভগ্নিপতিকে, শুনলাম তোমরা নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? বলে যে হ্যাঁ, আমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে আঘাত করলেন। তার বোন এগিয়ে আসলো, তার বোনকেও আঘাত করলেন। দুইজনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। এরপরে তিনি কিছুটা শান্ত হলেন। এত মারলাম, রক্তাক্ত করে ফেললাম, তারপরেও এরা এই ধর্ম ত্যাগ করে না, আছে কি এই ধর্ম, একটু দেখি তো। তিনি কিছুটা শান্ত হয়ে তার বোনকে বললেন, তোমরা কি করতেছিলে, আমাকে একটু দেখাও তো। তিনি বললেন, আগে তুমি পবিত্র হয়ে আসো। তিনি গোসল করে আসলেন। এরপরে ওই কোরআনের সূরা তাহার আয়াতগুলো তাকে দেওয়া হলো। তিনি সেগুলো তেলাওয়াত করতে করতে বুঝতে পারলেন যে নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাণী, এটা কোনো সাধারণ মানুষের রচনা নয়। তিনি তার বোনকে বললেন যে আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। ওই সময় ঘরের মধ্যে লুকিয়েছিল খাব্বাব ইবনুল আরাত। তিনি বের হয়ে আসলেন, বললেন, ওমর, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনেছি, আল্লাহুম্মা আইসিল ইসলামা বিহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইকা বিআবি জাহল আও বিউমর ইবনে খাত্তাব। তিরমিজি শরীফের হাদিস, যে হে আল্লাহ, তুমি আবু জাহেল অথবা ওমর ইবনে খাত্তাব এই দুইজনের মধ্যে যাকে পছন্দ করো তার মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। আমার মনে হয় তোমার জন্য আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা ইসলামের বিরোধিতা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করতেছে, আমরা তাদের জন্য দোয়া করব, তার জন্য দোয়া কবুল হবে বলা যায় না। সাহাবাদের অবস্থা পর্যায়ক্রমে ছিল। কেউ প্রথম দিকে দাওয়াত পেয়েই কবুল করেছে, কেউ সময় নিয়েছে। কারো হয়তো 1 বছর লেগেছে, কারো 5 বছর লেগেছে, কারো 10 বছর লেগেছে। সময় নিয়েছে। প্রথম দিকে ইসলামের বিরোধিতা করেছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। উহুদ যুদ্ধে তারই কারণে মুসলমানদের মধ্যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এরপরে তিনি 6ষ্ঠ হিজরি হুদায়বিয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছে। এরপরে খন্দকের যুদ্ধ হয়েছে। তিনিও মক্কা বিজয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে ইসলামের ব্যাপারে, ইসলাম অনুসরণের ব্যাপারে মানুষ মোটামুটি 3 শ্রেণীর আছে। এক শ্রেণীর মানুষ, তারা যখনই কোনো সত্য জানতে পারে সাথে সাথে সত্যটা গ্রহণ করে। এতদিন পর্যন্ত মূর্তি পূজা করে আসছে, আজকে তারা বুঝতে পারলো যে না, এই মূর্তি তো আমাদের ইলাহ হতে পারে না। আমাদের সত্যিকারের ইলাহ হচ্ছেন আল্লাহ তাআলা, আর মুহাম্মদ হচ্ছেন সত্যিকারের নবী।
এইটা যখনই বুঝেছে সাথে সাথে ঈমান এনেছে। এরা হচ্ছে অগ্রগামী দল। এরা কীরকম দল? অগ্রগামী দল। এরা হচ্ছে সবচেয়ে অগ্রগামী মুসলমান, যারা ইসলামের কথা শোনা মাত্রই ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে না এটাই সত্য। আর যারা সময় নিয়েছে 5 বছর 10 বছর মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে, সময় নিয়েছে, এরা হচ্ছে ডানপন্থী। এরা কি পন্থী? ডানপন্থী। এরাও নাজাত পাবে। যারা সময় নিয়ে দেরিতে হলেও ইসলামের পথে আসবে, হক পথে আসবে, এরাও কি পাবে? নাজাত পাবে। আর একটা হচ্ছে বামপন্থী দল। এরা শুরু থেকেই ইসলাম বিরোধী, কোরআন হাদিসের বিরোধী। এরা শুরু থেকেই মুসলমানদের উপর জুলুম নির্যাতন করেছে। শুরু থেকেই সমাজে বিভিন্ন রকমের সুদ ঘুষ দুর্নীতি খারাপ কাজের প্রচলন করেছে। যখন এদেরকে ভালো কথা বলবেন, এরা ভালো কথা তো শুনবেই না, বরং আরও সেটার বিরোধিতা করবে। এরা হচ্ছে বামপন্থী। এরা কি পন্থী? বামপন্থী। কোরআনে আছে বিষয়টা, এই 3 দলের কথা। আল্লাহ তাআলা বলেন সূরা আল ওয়াকিয়া, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আর ডানপন্থীরা, ডান দলের অধিবাসীরা, ডানপন্থী দলের অনুসারীরা, এরা কতই না সৌভাগ্যময়, এরা কতই না উত্তম। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আর বামপন্থী দলের অনুসারীরা, এরা কতই না হতভাগা, এরা কতই না দুর্ভাগা। তাহলে যারা ইসলামের কথা দেরিতে হলেও বোঝে, হক পথে আসে, এরা হচ্ছে ডানপন্থী। আর যারা সারা জীবন ইসলামের বিরোধিতা করে দেয়, এরা হচ্ছে বামপন্থী। আর যারা প্রথম দিন শোনা মাত্রই যারা বুঝতে পারে যে ইসলাম এটাই হক, এর মধ্যেই মুক্তি, আমার বাপ দাদা 14 পুরুষ কি করে আসছে করুন, কিন্তু আমি আজকেই জানতে পারলাম এইটা সুন্নাত, এইটা আমি মানব, আর এইটা বেদাত, এটা আমি পরিহার করব। শোনা মাত্রই যারা মেনে নেবে, এরা হচ্ছে অগ্রগামী দল। এরা কোন দল? আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। আর অগ্রগামী দল, এরা হচ্ছে নৈকট্যপ্রাপ্ত বান্দা। খুব তাড়াতাড়ি এরা সত্যকে গ্রহণ করে। দেখেন না, 1 বছর আগে এখানে মিলাদ কিয়াম বন্ধ হয়ে গেছে, এখনো কিছু মানুষের অন্তরে জ্বালা পড়া আছে। হুজুর মিলাদ করে না কেন? হুজুর কেন বেদাতগুলো পালন করে না? হুজুর কেন সুন্নতের কথা বলে? এদের একটু বুঝতে সময় লাগবে, বুঝতে সময় লাগবে। কিছু মানুষ প্রথম দিন শুনে বুঝে ফেলছে যে না, আসলে তো এগুলো কোরআন হাদিসে নাই। তারা হচ্ছেন অগ্রবর্তী দল। আর যারা এখনো বোঝে নাই কিন্তু বোঝার চেষ্টা করতেছে, আলেম ওলামাদের কাছে জানার চেষ্টা করতেছে যে আসলে এগুলো কি সত্য, এগুলো কি কোরআন হাদিসে আছে না নাই। আমরা আশা করি যে এরাও ইনশাল্লাহ ডানপন্থী দলে আসবে। আজ হোক কাল হোক এরা বুঝতে পারবে যে আসলে সুন্নাত কোনটা, বেদাত কোনটা, পালন করতে হবে কোনটা, পালন করা যাবে না কোনটা। এক পর্যায়ে এরাও ইনশাল্লাহ বুঝবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সুন্নাত তরিকার উপর আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ তাআলা যারা এখনো বুঝে আসেনি যে কোনটা বেদাত, কোনটা সুন্নাত, কোনটা পালন করতে হবে, কোনটা পালন করা যাবে না, যারা এখনো বুঝতে পারেনি, আল্লাহ তাআলা সবাইকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুঝ দান করুন, সবাই বলে আমিন। সময় লাগবে, সবাই একদিনে সব বিষয় বুঝতে পারে না, কারণ দীর্ঘদিন থেকে বাপদাদার সিলসিলা চলে আসতেছে, এইটা ছাড়া খুব সহজ কথা নয়, সময় লাগবে। তো যারা অগ্রগামী দল হবে, প্রথম দিকে যারা যত তাড়াতাড়ি আল্লাহ রাসূলের তরিকার উপরে আসবে, এরা হচ্ছে অগ্রবর্তী দল। এদের পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতিন নাঈম। এরা থাকবে হচ্ছে সুখময় জান্নাতে, জান্নাতে নাঈমে থাকবে এরা, যারা হক কথা শোনা মাত্রই এটা গ্রহণ করবে। আজই জানতে পারলো যে মসজিদে প্রবেশের সময় এই সুন্নতগুলো আছে, সাথে সাথে নিয়ত করবে যে আজ থেকে আমি এগুলোই পালন করব। ডান পা দিয়ে ঢুকতে হবে, আগে বাম পায়ের জুতা খুলতে হবে, তারপরে ডান পায়ের জুতা খুলে আগে ডান পা মসজিদের মধ্যে ঢুকাতে হবে, তারপরে বাম পা মসজিদের মধ্যে ঢুকাতে হবে। বের হওয়ার সময় আবার বিপরীত। আজই জানতে পারলো যে এই যে সুন্নত, আজ থেকেই নিয়ত করবে যে আমি এখন থেকে এই সুন্নত পালন করব। এরা হচ্ছে অগ্রবর্তী দল। সূরা ওয়াকিয়া 8 থেকে 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন
সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। এই অগ্রগতি দলে পূর্ববর্তী লোকদের মধ্যেও থাকবে বেশি, অর্থাৎ সাহাবীদের মধ্যে, তাবেঈদের মধ্যে, তাবেঈদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে অগ্রগতি দলে। বেশিরভাগ মানুষই কোন দলে? অগ্রগতি দলে। সত্য জানার সাথে সাথে তারা সেটা অ্যাকসেপ্ট করবে, সাথে সাথে তারা তার জন্য জীবন দেবে। তারা শত জুলুম নির্যাতন ও সত্যের পথ থেকে বিচ্যুত হবে না। এরা হচ্ছে সত্যের দলে, হকপন্থী দল। আর শেষ জামানার উম্মতের মধ্যে থেকে হবে অল্প সংখ্যক মানুষ হকপন্থী দল। এই জন্য অনেকে কথায় কথায় বলে যে যদি এগুলো না থাকতো তাহলে এগুলো প্রচলন হলো কেমনে? আচ্ছা, সমাজে যত কাজ প্রচলন আছে সবই কি সঠিক? আপনি বাজারে যান, ব্যাংকে যান, তো খালি ইসলামিক ব্যাংকই আছে না সুদী ব্যাংকও আছে? দুই ধরনের ব্যাংক আছে না নাই? আপনারা কথা বোঝেন নাই। সুদী ব্যাংকগুলো তো ভারতের হিন্দুরা এসে চালু করছে এই দেশে, নাকি আমেরিকার খ্রিস্টানরা এসে চালু করছে? কারা চালু করছে? কথা বলেন, কারা চালু করছে? যে মুসলমানরা চালু করলে যদি সেটা জায়েজ হয় তাহলে তো সুদও জায়েজ হয়ে যাবে। মদের যে আখড়াগুলো মদ উৎপাদন করা হচ্ছে, মদের যে লাইসেন্স দিচ্ছে, এটা কারা দিচ্ছে? মুসলমানরা দিচ্ছে না? আমাদের দেশে পতিতালয়গুলো, এগুলো লাইসেন্স দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে? মুসলমানরা দিচ্ছে না নাকি কাফেররা দিচ্ছে? কি মনে হয়? মুসলমানরা চালু করলে যে সব একেবারে ইসলামে জায়েজ হয়ে গেল তা কিন্তু নয়। যেটা কোরআন হাদিস অনুযায়ী সঠিক এইটাই জায়েজ, এইটাই সুন্নাত। যেটা কোরআন হাদিস অনুযায়ী ভুল সেটা যদি দুনিয়ার সব মুসলমান, সৌদি আরব থেকে শুরু করে সারা বিশ্বের সব মুসলমান সব দেশেই যদি পালন করা হয়, তারপরে সেটা জায়েজ হবে না যদি কোরআন হাদিসে সেটা না জায়েজ বলা হয়। আজকে ভাস্কর্যের নামে প্রতিকৃতি তৈরি করা হচ্ছে। কিছু কিছু হুজুর টেলিভিশনে বক্তব্য দিচ্ছে যে এটা একটা স্ট্যাটাস, কি স্ট্যাচু। এমনকি ওই জিয়াউল হাসান, ওই কুলাঙ্গার, ও বলছে কাবা ঘরও নাকি স্ট্যাচু। নাউজুবিল্লাহ মিন যালিক। যে ফতোয়া দেওয়ার জন্য হুজুরের অভাব হবে না। যখন কোনো পাপের ব্যাপারে কোনো দেশের শাসক যখন সমর্থন দেয়, সেই পাপটা খুব দ্রুত সমাজে ছড়িয়ে পড়ে, সেটা বন্ধ করা খুব কঠিন হয়ে যায়। সুদ, ঘুষ, দুর্নীতি, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, পতিতালয়, মদের আখড়া বলে এগুলো যদি বন্ধ করতে হয় তাহলে আগে সরকারকে পরিবর্তন করতে হবে, দেশের আইন কানুন পরিবর্তন করতে হবে। যতক্ষণ না ইসলামী হুকুমত কায়েম হয় ততক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ করা যাবে না। তেমনি বেদাতগুলোও যখনই কোনো দেশে কোনো বেদাত চালু হয়, মাজার পূজা চালু হয়, পীর পুজো চালু হয়, এগুলো যতদিন পর্যন্ত সেই দেশের সরকারের সমর্থন থাকবে এগুলো বন্ধ করা যায় না, খুব কঠিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামী রাষ্ট্র কায়েমই করতে পারে নাই, কারণ ওই দেশের যারা গোত্রপতি, সমাজপতি ছিল তারাই সরাসরি এগুলোর বিরোধিতা করেছে। মদিনায় গিয়ে যখন তিনি একটা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারলেন, তখন তিনি সেখান থেকে মূর্তি পূজা, মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলো নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই জন্য সমাজে চালু থাকলেই যে সবই ইসলাম সম্মত, শরীয়ত সম্মত তা কিন্তু নয়। এটা আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা, কোনটা বেদআত, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ব্যবসা বাণিজ্য, কোনটা সুদ, এটা আমাদেরকে বের করতে হবে। এবং যেটা হালাল সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, যেটা হারাম সেটা আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুরুতে হাদিসটা বলেছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে দিনের মধ্যে এমন কোনো রীতিনীতি, এমন কোনো ইবাদত, এমন কোনো তরিকা চালু করলো যে ব্যাপারে আমার আদেশ নেই, সেটা প্রত্যাখ্যাত, সেটা পরিত্যক্ত। আপনার চাকর আছে, দোকানের কর্মচারী আছে, ওকে বললেন এক ভরি সোনা কিনে নিয়ে আসো। স্বর্ণের দোকান থেকে গিয়ে সোনা কিনে নিয়ে আসলো। আপনি জহুরিকে জিজ্ঞেস করলেন, ভাই দেখেন তো সোনাটা আসল না নকল। সে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, ভাই এটা তো নকল সোনা। আপনি কি এই কর্মচারীকে পুরস্কার দেবেন নাকি তিরস্কার করবেন? শুধু কর্মচারীকে না, ধরে বলবেন এখনই চল, কোন দোকান থেকে কিনে আসছে ওর বিরুদ্ধে আমি মামলা করব। ওর বিরুদ্ধে কি করব? মামলা করব। কেন নকল সোনা বিক্রি করলো? দাম তো আসল সোনারই নিছে। দেখতে একরকম হলেই দুটোই যে খাঁটি সোনা তা কিন্তু নয়।
সুন্নাত আর বেদাত দেখতে একরকম হলে দুটোই সুন্নাত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যে আমল যেভাবে করেছেন সেটাই সুন্নাত। তিনি যেভাবে করেন নাই আমি আপনি যদি সেটাকেই সমাজে চালু করতে চাই, এটা হচ্ছে বেদাত। এই আমল নিয়ে যখন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা যাব, ফেরেশতারা এসে লাঠি দিয়ে পিটাতে পিটাতে দূর করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, এরা তো আমার উম্মত, এদেরকে খাদাচ্ছ কেন? ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আমিলু বাদাকা, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত ধরনের বেদাত চালু করেছিল, কত ধরনের মন করা রীতিনীতি ইবাদতের পদ্ধতি চালু করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনি যেমন দোকানের কর্মচারীর উপর খেপে যাবেন, ওই উম্মতের উপর খেপে দিয়ে বলবে, সুহকাল সুহকাল লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও যারা আমার দিনকে বিকৃত করেছ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে গেলে হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, তাহলে আমাদেরকে সুন্নত তরিকার উপরে আসতে হবে। সেটা আমার আপনার ভালো লাগুক আর না লাগুক, এর মধ্যে মুক্তি রয়েছে, এর মধ্যে নাজাত রয়েছে। এই কারণেই সাহাবাগণ এত জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু রাসূলের তরিকার বাইরে তারা যাননি। তা আমরা চেষ্টা করব যেটা আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসেবে প্রমাণিত হবে আমরা সেগুলো আমল করব। যেটা সুন্নাত হিসেবে প্রমাণিত নয়, যেটার ব্যাপারে কোরআন হাদিসে কোনো স্পষ্ট নির্দেশনা নেই, যেই তরিকা পদ্ধতি মানুষের মন গড়াভাবে প্রচলিত হয়েছে, আমরা সেগুলো বর্জন করব, প্রত্যাখ্যান করব। এবার আমরা যেহেতু শাবান মাস শুরু হয়ে গেছে, আজকে শাবান মাসের 4 তারিখ, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাত আমল আছে। যেহেতু এর পরের মাসে কি রমজান মাস, আপনাদের মনে আছে তো? এর পরের মাসে কি মাস? রমজান মাস। একটা সেনাবাহিনী যখন চাকরিতে জয়েন করে, তার আগে কারো 3 মাস 6 মাস 1 বছর পর্যন্ত ট্রেনিং হয়। এই ট্রেনিংয়ে তাকে শেখানো হয় যে তার চাকরি জীবন কর্মজীবনটা কীভাবে পালন করবে। তো রমজান মাসের আগে এই শাবান মাসটা হচ্ছে রমজানের ট্রেনিংয়ের মাস। রমজান মাসে যাতে একটা রোজাও বাদ করে না যায়, এই জন্য এই শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর সুন্নাত। দলিল নেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ভিন্ন অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। তিনি কোনো কোনো মাসে প্রায় সারা মাসই রোজা রাখতেন। হাদিস বুখারী এবং মুসলিমের। তাহলে শাবান মাসের 1 নম্বর আমল হচ্ছে মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত যে যত বেশি নফল রোজা রাখা যায়, শুধুমাত্র ওই শবে বরাতের রোজার আশায় বসে থাকা যাবে না। যেহেতু শবে বরাত কোন দিন আপনি তো কিছু বললেন না, এর আগে শবে মেরাজ নিয়ে কথা বলিনি, অনেকে মন খারাপ করেছেন। শবে মেরাজের রোজা নিয়ে আমি কোনো হাদিস পাইনি, সেজন্য বলিনি। এই রাতে নির্দিষ্ট কোনো নামাজও নাই যে এত রাকাত নামাজ পড়া লাগবে, প্রত্যেক রাকাতে এই সূরা এতবার করে পড়া লাগবে, এইরকম কোনো নিয়ম আমি পাইনি, সেই জন্য আমি বলিনি। আমি যদি বানিয়ে কোনো কথা বলি তাহলে সেটা আপনাদের সাথে আমার ধোঁকাবাজি করা হবে, প্রতারণা করা হবে। আমি এখানে ইমামতি করি, নামাজ পড়াই, আমি যদি নামাজ আল্লাহ রাসূলের তরিকার বাইরে পড়াই আপনারা মানবেন? বেতন তো দেবেনই না, উল্টা আমার সমালোচনা করে আমার এই এলাকা ছাড়া করবেন, ঠিক কিনা? তাহলে যে ইবাদতের ব্যাপারে, যে আমলের ব্যাপারে সুন্নাত নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নাই, আমি যদি সেটা বানিয়ে বানিয়ে বলি যে আপনারা 2 রাকাত করে 10 রাকাত নামাজ পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার, তারপরের বার 10 বার, তারপরের বার 100 বার করলে এই ফজিলত, আপনার বাহ হুজুর তো ভালোই ওয়াজ করে, কিন্তু এগুলো সব মিথ্যাচার হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার হবে। আর তিনি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ মাওয়াহু মিনান নার, যে আমার নামে কোনো মিথ্যা কথা বলল সে জাহান্নামে তার ঠিকানা নির্ধারণ করে নিল। তা আপনাদের খুশি করার জন্য আমি কেন জাহান্নামে যাব? তার চেয়ে আমি সেই কথাগুলোই বলবো যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে 1 নম্বর আমল আমরা পেলাম, শাবান মাসের 1 তারিখ থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত যে যত বেশি পারি নফল রোজা রাখবো। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, কি বলেন? রাজি আছে তো সবাই? এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা সারা দুনিয়ার সমস্ত আলেমকে জিজ্ঞেস করতে পারেন যে আমাদের মসজিদের হুজুর বলছে শাবান মাসে নাকি বেশি বেশি করে নফল রোজা রাখা হয়, এটা হাদিসে আছে নাকি? কেউ যদি বলে যে নাই, তাহলে আমার কাছে নিয়ে আসবেন। এই ব্যাপারে কেউ দ্বিমত করতে পারবে না, সবাই একমত
শাবান মাসে, রমজান মাসের পরে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা করেছেন। আমরাও চেষ্টা করব। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি তো আপনাকে শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে এত বেশি আপনি নফল রোজা রাখেন না। রমজান মাস তো পুরো মাস, সেটা আলাদা বিষয়, কিন্তু শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নফল রোজা রাখতেন, অন্য মাসে এত রোজা রাখতেন না। এই জন্য ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে এর কারণ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, শোনো, শাবান মাস হচ্ছে রজব এবং রমজান এর মাঝামাঝি একটা মাস। এই মাসের আমলের ব্যাপারে অনেক মানুষই উদাসীন থাকে, কারণ আমরা তো সবাই বাপদাদার আমল থেকে খালি সবে বরাত নিয়ে বসে আছি। এর আগে পরে যে আমলগুলো আছে এগুলো আমরা কেউ খোঁজ রাখি না। এই জন্য রাসূল বলছেন যে রজব এবং রমজানের মাঝামাঝি একটা মাস, মানুষ এর আমলের ব্যাপারে উদাসীন থাকে। অথচ এই মাসে বান্দার আমল সমূহ আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আর আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক, আমি তখন রোজাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে সমস্যা আছে নাকি? তাহলে এই মাসে প্রতিদিনই আমার আমলনামা, আপনার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। অন্য সময়ও পেশ করা হয়, কিন্তু এই মাসে বিশেষভাবে পেশ করা হয়। তো যখন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ তাআলা যখন দেখবেন, ফেরেশতা যা বলবে, আল্লাহ এই যে অমুকের আমলনামা, তা আল্লাহ বলবেন যে তাকে কি অবস্থায় দেখে আসছো। ফেরেশতা যদি বলে যে সে রোজাদার, সে রোজা পালন করতেছে, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন বলেন তো? আমরা অনেকে অফিস আদালতে কাজ করি, চাকরি বাকরি করি। তো ধরেন আমি ক্লাস নিচ্ছি, ছেলেমেলে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আমার পড়া শুনতেছে। এমন সময় আমাদের সিও স্যার, মানে প্রতিষ্ঠানের সভাপতি, রুমে আসতে এসে থেকে কত সুন্দর ক্লাস নিচ্ছে, ছাত্ররা মনোযোগ দিয়ে শুনতেছে, উনি খুশি হবেন না? আমারও ভালো লাগবে। আর আমি সারা বছর ভালো ক্লাস নেই, কিন্তু যেদিন সিও স্যার আসলো ওই দিন ক্লাসে বিশৃঙ্খলা হচ্ছে, উনি মন খারাপ করবেন কিনা? আমার চাকরিও যেতে পারে, বেতনও কর্তন হতে পারে। তো এই শাবান মাসটা আমার আপনার আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ তাআলা যদি দেখে যে আমার বান্দা রোজা অবস্থায় তার আমলনামা আমার কাছে নিয়ে আসছে, আল্লাহ তাআলা এরকম খুশি হয়ে যাবে। আর যদি দেখে বেরোজাদার অবস্থায় হালুয়া রুটি খাওয়া নিয়ে মসজিদের মধ্যে গন্ডগোল করতেছে, এই অবস্থায় যদি আল্লাহর কাছে আমলনামা পেশ হয়, বলেন তো আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমার কথাগুলো বুঝতে পারতেছেন কি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেই কারণে করেছেন, সেই কারণে আমরা সেই আমলগুলো করব, বেশি বেশি করে নফল রোজা করব। তবে একেবারে শেষের দিন, মানে শাবান মাসের 29 তারিখ বা 30 তারিখ, বিশেষ করে 30 তারিখে রোজা রাখা নিষেধ আছে। মানে এই সন্দেহে যে চাঁদ উঠলো কি না উঠলো, কালকে রোজা শুরু হলো কি না হলো, এটাকে বলা হয় ইয়ামুশ শাক। সন্দেহ নিয়ে ইসলামে কোনো ইবাদত চলে না। যে চাঁদ উঠলে রমজানের রোজা, না উঠলে শাবানের রোজা, এরকম দুই ধরনের নিয়ত করে রোজা ধরলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা রাখা যাবে না। কাজেই 29 তারিখে বা 30 তারিখে রোজাটা রাখবো না। এর আগ পর্যন্ত আমরা যে যত বেশি পারি নফল রোজা রাখবো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞেস করলেন যে তুমি কি শাবান মাসে কোনো রোজা পালন করেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা পালন করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, রমজান মাস পার হলে তুমি অন্তত 2টা রোজা কাজা আদায় করবা। তাহলে শাবান মাসের নফল রোজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন যে সাহাবাকে নির্দেশ দিয়েছেন রমজান মাস শেষ হলে তুমি কাজা আদায় করবো, অন্তত 2টা কাজা আদায় করবে। তাহলে কতটা গুরুত্ব দিতেন, কারণ এটা হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি। যারা শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো, ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখতে তাদের কোনো সমস্যা হবে না। আর যারা এতদিন পর্যন্ত রোজা নাই, হঠাৎ করে রমজান শুরু হয়ে গেছে, দেখবেন এর পেটের সমস্যা, ওর ডায়াবেটিসের সমস্যা, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা। তো শাবান মাসে যদি রোজার ট্রেনিং থাকে, তাহলে কার কি সমস্যা এটা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে সমাধান করা যাবে না? তাহলে রমজানের রোজার একটা সমস্যা হবে। তো এই জন্য এই শাবান মাসটা হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। আমরা চেষ্টা করব বেশি বেশি করে এই শাবান মাসে নফল রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা এবং অন্য অন্য ফরজ ইবাদতের পাশাপাশি যেগুলো নফল ইবাদত রয়েছে, তাহাজ্জুদ নামাজ, সকালবেলা ইশরাকের নামাজ সহ বিভিন্ন আমল, কোরআন তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত করেননি সুন্নাত করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।